উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানে একেবারে তোলপাড় পরিস্থিতি। অধ্যক্ষ, এই মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে তদন্তের আবেদন করছেন বিভাগীয় প্রধানরা। স্বাস্থ্য দপ্তরের কাছে অধ্যক্ষকে অপসারণের দাবি জানানো হয়েছে। থ্রেড কালচার, নম্বর জালিয়াতি সহ একাধিক অভিযোগ। আর এই যাবতীয় অভিযোগে ইতিমধ্যেই 3 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, এবার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ? একেবারে দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কিন্তু একেবারে দুর্নীতির আতুর ঘর বলা চলে এই মুহূর্তে। এইবার অধ্যক্ষের বিরুদ্ধে খোদ অভিযোগ, এবং সেই অভিযোগে কিন্তু আজকে দেখা গেল একেবারে তারা বিভাগীয় তদন্ত চাইছে অধ্যক্ষের বিরুদ্ধে। কারণ যেই সমস্ত অভিযোগ উঠে এসেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দিন প্রতিদিন ফেড কালচার থেকে শুরু করে পরীক্ষা ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়া, আরো বেশ কিছু অভিযোগ আসছিল। তার মধ্যে প্রথম থেকেই কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কিছু ডাক্তার আগে থেকে অভিযোগ চালাচ্ছিল যে প্রত্যক্ষভাবে এই সমস্ততে জড়িত রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল। ঠিক সেটাই আজকে কিন্তু সেই হিসেবে তাকে দেখা গেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেশ কিছু অধ্যক্ষ প্রিন্সিপালের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিলেন, এবং দেখা গেল তারা কিন্তু ডেপুটেশনও দিতে দেখা গেল। তাদের অভিযোগ, যেই সমস্ত ঘটনা হচ্ছে বা বর্তমানে যে পরীক্ষা আগামীতে হবে সেই পরীক্ষা ইতিমধ্যেই যদি সেখান থেকে বর্তমান প্রিন্সিপালকে সরানো না হয়, তাহলে কিন্তু একইভাবে আগে যেরকম ভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে থ্রেড কালচার থেকে শুরু করে যেই সমস্ত ছাত্রদের সুবিধা পাইয়ে দেওয়া, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পুনরায় একইভাবে বহাল থাকবে বলেই তাদের সন্দেহ। যার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই চাইছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষকে সরানো হোক এবং তারপরেই পরীক্ষার ব্যবস্থা করা হোক। সঙ্গে থাকো নারায়ণ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি তুলছেন এই কলেজের বিভাগীয় প্রধানরা। তাদের কি বক্তব্য আপনাদের শোনাবো, এবং এর পাশাপাশি অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা তিনি কি বলছেন তাও শোনাবো। আমাদের একটা সুনির্দিষ্ট অভিযোগ এসেছিল 4 তারিখের একটা এখানে ছাত্র আন্দোলনের মাধ্যমে, এবং তারপরে একটা কমিটিও তৈরি করা হয়, এবং সেই কমিটিতে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেভাবে আমরা 12 জনকে আলাদা করি, এবং নাম্বার ট্যাম্পারিং হয়েছিল, হোয়াইটনার দিয়ে নাম্বারটাকে বাড়ানো হয়েছিল। সেটার প্রমাণ আমাদের সার্জারির এইচওডি দিয়েছেন, স্বয়ং প্রিন্সিপালের নামেই এটা আছে। তো আমি প্রিন্সিপালের পোস্টটাকে শ্রদ্ধা করে নমস্কার করেই বলছি যে ওই পোস্টটাতে কিন্তু একটা অভিযোগ যখন এসছে, এই অভিযোগটার উপযুক্ত তদন্ত হোক। যে সামনেই পরীক্ষা আছে, যার নামে অভিযোগ তার নামে একটা তদন্ত করে, বা তিনি যদি সরে দাঁড়িয়ে বা যে কোনো ভাবেই হোক, যাতে পরীক্ষাটা নিরপেক্ষভাবে ভয়হীনভাবে হতে পারে, সেটাই আমাদের সবার আশা। আপনাকে তদন্তের আওতায় আনার কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই সময়কালে আপনি যদি পদ থেকে সরে দাঁড়াতেন তাহলে যে পরীক্ষা প্রক্রিয়া সামনে রয়েছে তাতে স্বচ্ছতা থাকতো। আমার কিছু বলার নেই ভাই। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, বলা যায় কার্যত আরজি করের পর আরও একটি সরকারি মেডিকেল কলেজ যার অধ্যক্ষের অপসারণের দাবি উঠল তীব্রভাবে, সেই কলেজের ভিতরেই বিভাগীয় প্রধানরা এবার স্বাস্থ্য দপ্তরে এই অপসারণের দাবি করছেন। ইন্দ্রজিৎ সাহা অধ্যক্ষ ঠিক কি বলছেন, তিনি তার কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে কিন্তু তিনি নিশ্চুপ, তিনি কোনো বক্তব্য দিতে চাইছেন না। তবে বলে রাখি, এই যে অভিযোগটা উঠছে এটা কিন্তু আজকের নয়। এই অভিযোগ কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেশ কিছুদিন ধরেই উঠে আসছে প্রিন্সিপালের বিরুদ্ধে। কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে প্রিন্সিপালের বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত চাইছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষরা, তারা যেই দাবি করে আসছিল, এবং জানিয়ে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একেবারে অধ্যক্ষের অফিসের সামনে আমরা ধর্নাতে পর্যন্ত বসতে দেখেছি। তারপরেও কিন্তু তার সদুত্তর পায়নি বলে আজ স্বাস্থ্য ইসেতে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে তারা ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরে তারা চিঠি পাঠিয়েছে, এবং তার বিরুদ্ধেও তদন্ত হোক। কারণ যা কিছু হবে এখন স্বচ্ছ আকার আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্বচ্ছতার সাথেই হোক তারা চাইছে। যার জন্য তারা চাইছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষকে এই পদ থেকে তাকে সরিয়ে সেখানে স্বচ্ছতা বজায় রাখুক। যার জন্যই কিন্তু দেখা যাচ্ছে এই আন্দোলন, এবং এই আন্দোলন কিন্তু আজকে যেমন হচ্ছে, এর আগেও কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দেখা গেছে প্রিন্সিপালের বিরুদ্ধে কিন্তু, কারণ যখন ডিনকে অপসারিত করা হয় এবং সহকারী ডিনকে সরানো হয়, তখন কিন্তু প্রিন্সিপালের নামও কিন্তু দেখা গেছিল সেই লিস্টে কিন্তু প্রিন্সিপালেরও
নাম ছিল। একেবারে 12 জনের বিরুদ্ধে অভিযোগ এবং তার মধ্যে ছিল এই অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার নামও, তবে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় এই প্রশ্নই তুলছেন বিভিন্ন বিভাগীয় প্রধান এবং এই মেডিকেল কলেজের অন্যান্যরা। পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর রাখো নারায়ণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।